থাকি, কিন্তু রোজার বেলায় আল্লাহ পাক বলছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। আল্লাহ বলছেন রোজা আমার জন্য। আর ওয়া আনা উজজা বিহি, রোজাদারদের জন্য আমি আল্লাহ পাক নিজেই তাদের পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের নেকি ফারিস্তা দিয়ে আল্লাহ লিখায়, যাকাতের নেকি ফারিস্তা দিয়ে লিখায়, সমস্ত আমলের নেকি ফারিস্তা দিয়ে লেখায়, কিন্তু রোজাদারের জন্য আমার আল্লাহ পাক বলে আমার রোজাদার ব্যক্তি বান্দাদের জন্য আমি নিজ কুদরতি হাতে আমি সওয়াব দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মনে হয় আমাদের কম দিবে নাকি গো ভাই? নিশ্চয়ই আল্লাহ যখন দিবে, আল্লাহ তো অতি দয়ালু, আমাদের মা বাবার চাইতে কোটি 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 গুণ আমার আল্লাহ পাক আমাদের প্রতি মায়াটা বেশি। তাহলে নিশ্চয় আল্লাহ খুশি হয়ে বেশি দিবে। তাহলে বাবাজি আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আল্লাহ পাক বলছেন যে রোজা আমার জন্য আর রোজাদারদের জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজানুল মুবারক মাস যারা রোজা রেখেছে, মা বোনেরা একটা জিনিস শিক্ষা নিয়ে নিন, জীবনী শুনবেন, অবশ্যই শিক্ষারও দরকার আছে আমাদের। এই কথাগুলা যেগুলা বলছি, যে কথাটা বলতে চাইছি, এই কথাগুলো খুব সুন্দরভাবে একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা রোজার পরিবর্তে আল্লাহ পাক 10 দিন রোজা রাখার সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 30 দিনে আমরা 30টা রোজা রেখেছি, 30 দিনে 30টা রোজা রেখেছি, তো 30টা রোজাকে যদি 10 দিয়ে যদি আপনি গুণ করেন, তাহলে 10 30 হয় 300। তাহলে 1 বছর হয় কত দিনে ভাই? 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর। তাহলে রোজাদারদেরকে আল্লাহ পাক 365 দিনের সওয়াব দেয় কখন, সেই বিষয়টা আপনাদেরকে ধরায়া দিই। তাহলে আমরা এখানে পেলাম 300 দিন এই রমজান মাসে রোজা রাখার জন্য, 30 দিন রোজা রাখার জন্য আল্লাহ পাক 300 দিন রোজা রাখার সওয়াব দান করে। তাহলে এখন আমাদের কাছে 65 দিন বাকি আছে। এই 65 দিন কি করে আপনার সওয়াবটা হবে? এটা চলছে আপনার শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6টা রোজা আছে। কয়টা রোজা? অনেকেই বলে থাকে সাক্ষী রোজা বলে একটা রোজা বলে না, এই সাক্ষীটা কি এটা নাম না, সাক্ষী বলে কোনো জিনিস নাই, কিন্তু শাওয়াল মাসের 6টা রোজা আছে। এই শাওয়াল মাসে 6টা রোজা কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন, তাহলে কত দিন হবে? 6 10 60, তাহলে 360 দিন হলো। শাওয়াল মাসে রোজা 6 রোজার কত গুরুত্ব দেখেন। 6টা রোজা আমরা অনেকেই করি না, কিন্তু আমার দয়ার নবী বলছেন এই 6টা রোজা যদি কোনো ব্যক্তি করে, তাহলে 60 দিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ দান করে, এই 6টা রোজা রাখলে সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 360 দিনের আমরা রোজা রাখার হিসাব পেয়ে গেলাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? বছরে 5 দিন রোজা রাখা হারাম। কোন কোন দিন? একটা হলো ঈদুল ফিতরের দিন, যে ঈদ আমরা পালন করলাম, এটাও বোধহয় ঈদগাহ নাকি? তো এইখানে যে ঈদের নামাজটা পড়লেন, এই দিনটা হলো রোজা রাখা হারাম, চলবে না। ঈদের দিনে রোজা রাখা হারাম। আল্লাহ বলে বান্দারে, সারা রমজান মাস তুই আমাকে খুশি করার জন্য কত কষ্ট করে বিবির থেকে দূরে থেকে তুই সুবহে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত তুই না খেয়ে থেকেছিস। ও বান্দা, যা আজ আমার নিয়ামতের হালাল খাবারগুলো তোর জন্য দিনের বেলাতে আমি জায়েজ করে দিলাম, অর্থাৎ আমার তরফ থেকে তোদের প্রতি দাওয়াত রইল। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর তরফ থেকে দাওয়াত হওয়ার কারণে এই ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। আমি বলেছি 5 দিন রোজা রাখা হারাম, তাহলে একদিন আমরা পেলাম। আর একটা হলো ঈদুল আজহা, যেটা কোরবানির ঈদ।
ওই কোরবানির ঈদে রোজা রাখা, ওই দিনে রোজা রাখা হারাম। আমাদের রক্ত পানি করা, ঘাম ঝরানো টাকা দিয়ে, মেহনত করা টাকা দিয়ে যে পশু কিনে আমরা আল্লাহর ওয়াস্তে কোরবানি করি, আমার আল্লাহ বলে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দুমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে মাংস পৌঁছায় না, আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে হাড্ডি পৌঁছায় না, আমার আল্লাহর কাছে পৌঁছায় আপনার তাকওয়া। কি সেই তাকওয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরবানির মাংস আল্লাহর কাছে যায় না, মাংস মানুষই খায়, কিন্তু কোন নিয়াতে আপনি কোরবানি দিচ্ছেন এই নিয়াতটা আমার আল্লাহর কাছে পৌঁছায়। অতএব কোরবানি যখনই আপনারা দিবেন আল্লাহকে খুশি করার জন্য দিবেন। কে কি বলবে না বলবে এই যে একটা লজ্জাতে, যে কোরবানির দিনে কোরবানি না থাকলে লজ্জা লাগে, টাকা থাকা সত্ত্বেও আমরা কোরবানি দিই না, অনেকে এরকম আছে। আবার কেউ আছে মোটা তাজা গরু কিনে মানুষকে দেখায় যে দেখো আমরা কি কোরবানি দিচ্ছি, এরকম বহুত মানুষ আছে সমাজে, আছে না ভাই? তো এইগুলা না, নিয়াত হলো আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। আচ্ছা, তাহলে ঈদুল আজহার দিনও হলো রোজা রাখা হারাম, চলবে না। তারপরে আপনার তাহলে 2 দিন, আরো 3 দিন হলো ঈদুল ফিতরের, ঈদুল আজহার পরের 3 দিন, ঈদুল আজহার পরের 3 দিন, অর্থাৎ আপনার যেদিন কোরবানির ঈদ হয়ে গেল 10 তারিখ, এই 10 তারিখে ঈদ হয়ে যাওয়ার পরে আপনার তারপরে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 3 দিনও রোজা রাখা হারাম। এই 3 দিনও রোজা রাখা চলবে না, একবারে শরীয়তে এটা হারাম। এই 5 দিন রোজা রাখা হারাম। অতএব ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, আপনারা এতটুকু মাথায় রাখেন যে শাওয়াল মাসের যে 6টা রোজা, এই 6টা রোজা মা বোনেরা বেশি অংশ করে থাকে, ঠিক না? মা বোনেরা বেশি অংশ করে থাকে। তো এই 6টা রোজা ভেঙে ভেঙে করতে পারে না একসঙ্গে করতে হবে? জানার দরকার আছে না? নাই, জানার দরকার আছে। তো মা খালারা শুনেন, মহিলাদের জন্য মশলার বিষয় আছে এখানে, যে রোজাদারের যে শাওয়াল মাসের যে রোজা 6টা রোজা, কিন্তু মহিলাদের জন্য কাজা রোজাও থাকে। মহিলাদের জন্য নামাজ মাফ করে দেয় আল্লাহ, কিন্তু রোজার কাজা উঠাতে হয়, রোজার কাজা উঠাতে হয়। মা বোনেরা মাসে মাসে অসুখ হয়, ঠিক না? ঠিক, মাসে মাসে অসুখ হয়। ওই যে অসুখ হওয়া ভাঙতি রোজাগুলা, ওই রোজাগুলার কাজা উঠাতে হয়। এখন কাজা রোজা আগে করবেন না শাওয়াল মাসের 6 রোজা আগে করবেন? তো 6 রোজা আপনার, যদি কোনো ব্যক্তি, কোনো মা বোন যদি মনে করে যে আগে আমি রমজান মাসের ওই ভাঙতি রোজাগুলা আগে করব, করতে পারেন। কারণ রমজান মাসের একটা রোজা আর আসমান জমিন যদি একদিকে দেওয়া হয়, আর রমজান মাসের একটা রোজা যদি একদিকে দেওয়া হয়, তো রমজান মাসের একটা রোজাই আর দাড়ির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি মা খালারা মনে করেন যে এই কাজা আগে তুলব, আগে আমরা কাজাটা আদায় করব, তাহলে আপনি আগে কাজাটা আদায় করে নিতে পারেন। এবার আপনি দেখছেন যে যদি আমি এই কাজা আদায় করতে গিয়ে শাওয়াল মাসটা পার হয়ে যাচ্ছে, কথাটা ভালো করে বুঝেন, শাওয়াল রোজার কাজাটা আদায় করতে গিয়ে এই মাসটা অর্থাৎ রমজান মাসের পরের মাসটা বেরিয়ে যাচ্ছে, তখন আপনাকে ওই শাওয়াল মাসের 6 রোজা করতে হবে আগে। তখন আপনাকে শাওয়াল মাসের 6 রোজা করতে হবে, কারণ এই শাওয়াল মাসের পরে এই 6 রোজা আর আদায় হবে না, এই আদায় হবে না। তাহলে আপনি দেখছেন যে শাওয়াল মাসের 6 রোজা যদি আগে কাজা আদায় করতে যাই, তাহলে এই 6 রোজা আমি আর পাবো না। তখন আপনি এই 6 রোজাটা করে নিন, করে নেওয়ার পরে আপনি কাজা উঠান। কাজা পরের মাসে উঠানো হবে, তার পরের মাসেও উঠানো হবে। কাজার কোনো সময় নাই, ও যখন ইচ্ছা তখন তোলা যাবে। কিন্তু
আপনার এই শাওয়াল মাসের রোজাটা তখন করে নিতে হবে। এখন শাওয়াল মাসের রোজা যে 6 রোজা, এটা ভেঙে ভেঙে করা যাবে না একসঙ্গে করতে হবে? মা খালাদেরকে বলবো যে মা জননীরা, এই রোজাগুলা যদি মনে করেন যে আমি আজ একটা রাখবো, মাঝখানে একদিন ফাঁকা দিব, আপনি করতে পারেন। বা এই সপ্তাহে আমি দুটো করলাম, সামনের সপ্তাহে আবার দুটো করব, তাও করতে পারেন। কিন্তু নিয়াত রাখতে হবে শাওয়াল মাসের 6 রোজার মধ্যে 1 নাম্বার রোজা আমি ধরলাম। দ্বিতীয় রোজা যখন রাখবেন তখন নিয়াত করবেন যে শাওয়াল মাসের 6 রোজার মধ্যে 2 নাম্বার রোজা আমি ধরলাম। এইভাবে আপনাকে নিয়াত করতে হবে। নিশ্চয় আপনারা আশা করি আপনারা এই শাওয়াল মাসের যে 6 রোজা সম্পর্কে আপনারা ভালোভাবে মোটামুটি জানা গেল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। একবার মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন লাগায়া বাজার দয়ার নবী গো আমার, হাজির আছেন সারা দুনিয়ায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। লাগায়া বাজার দয়ার রাসূল গো আমার, হাজির আছেন সারা দুনিয়ায়। দয়ার নবী গো আমার, গড়ায়া সংসার আরাম করছেন সোনার মাদেনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মাবেদার শেখে মেতে, জন্ম নিল নবী মক্কাতে। দয়ার নবীজি আমার, কোথায় হারাচ্ছে? এখানে এখানে কোথায় জালসা হচ্ছে? জালসাটা কোথায় হচ্ছে? ডকুমেন্টস ছিল তো ওখানে কি করছিল? এখানে হারালছে কি সেটা বলো তো। বাজারে হারালছে, বাজারে কি করছে? বাজারে ডাকা হয়েছে দাওয়াত, আপনারা বাজারের জন্য দিয়েছেন না এখানের জন্য দিয়েছেন? ভাই কথা বলেন, কোথার জন্য দিয়েছেন? তো বাজারে বাজারে হারালছে এখানে কেন? এখন এখানে কেন? বিপদে পড়েছে তার লেগে? হ্যাঁ, বিপদে পড়েছে তার লেগে এখানে, আর এতক্ষণ বাজারে। তারপরে মায়েকে আবার আলোচনা করতে, আওয়াজ করতে এসেছে মানি ব্যাগে আবার ডকুমেন্টস হারিয়ে গেছে। ওখানে কি করছিলে তুমি? বদমাইশেরা কোথাকার। আমাকে দাওয়াত দেখ নি না দেখ অতবার কোনো যায় আসে না। রুজির মালিক কে রে ভাই? রুজির মালিক যদি আল্লাহ হয়, তুমি ভাই তুমি জালসা শুনতে এসেছো আর ওখানে ভণ্ডামি করছো নাকি? ওখানে ভণ্ডামি করে বেড়াচ্ছো, আর এখানে ভণ্ডামি করতে কি তুমি ডকুমেন্টস হারিয়ে এখানে বলছো মাইকে এলান করতে? রাস্তায় কেন এই বাজার জালসা দিলে বাজার দিবেন না বাপ? জালসা করলে বাজার বসাবেন না কেন? বাজার বসাবেন আপনারা। ওই বাজার যে নারী পুরুষগুলা গুনাহ হয়, ওই গুনাহগুলো আপনাদেরকেও ভারবন নিতে হবে। কেন বাজার দিবেন আপনারা? আজকে মা বাপ কবরে শুয়ে আছে, দাদু দাদি কবরে শুয়ে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য আজ এই মাহফিল হচ্ছে। এখানে বসতে মন চায় না, বাজারে ঘোরাঘুরি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এখানে এসে বলছে। তোমাকে বাজারে ঘোরার জন্য ডাকা হয়নি, এখানে তোমাকে ডাকা হয়েছে তোমার দাদু আত্মীয় স্বজন যে কবরে শুয়ে আছে তাদের রুহে মাগফিরাতের জন্য একটু দোয়া করার উদ্দেশ্যে ডাকা হয়েছে। তুমি ভণ্ডামি করবার এখানে কোনো প্রচার চলবে? চলবে? কি বলেন আপনারা? কি বলে গো বাত? ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামির ইকরাম বাবাজির আমার ভাই, হ্যাঁ, যদি এখানে কারো যদি কোনো জিনিস হারিয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, অবশ্যই সেটা 100 বার সেটা আমাদেরকে বলতে হবে। তাই বলে এই নয় যে তুমি রাস্তায় আড্ডা মারতে মারতে যেটা যে ঘটনাটা ঘটবে বলে কিনা জালসা শুনতে যে হারাইলো, জালসাতে হারাইলো, জালসা হচ্ছে এখানে, আর বাজারে হারিয়েছে বলছি জালসাতে হারাইলো।
আপনাদেরকে চোর বানিয়ে দিবে নাকি? বাবাজি আমার সোনা মানিকেরা, এখানে যারা আপনারা আদর্শ নিয়ে বসে আছেন, কারো কোনো ভাইয়ের একটা মোবাইল হারাবে এখানে? কোনো ভাইয়ের টাকা হারাবে এখানে? কারো কিচ্ছু হারাবে না। যদিও কারোর সামনে পড়ে যায়, এই ভাই তোমার এটা পড়ে গেল। যারা এখানে বসে আছে আল্লাহকে খুশি করার জন্যই বসে আছে, আল্লাহকে ভয় করে বলে আপনারা এখানে বসে আছেন, নচেত বসে থাকতেন না। আজ তোমাদের পাঁচ হাতে ফুড়া উঠিয়েছে, বসতে তোমাদের ভালো লাগে না, আর তোমাদের দড়িয়ে বেড়াতে ভালো লাগে, আর তোমরা ওই সমস্ত করে যেদিন কবরে যাবা দেখো বাঁশের লাঠি রেডি। বালির ঘাটের কথা মনে আছে গো? একটা বাস উল্টাল ছিল, হ্যাঁ শুধু মনে হয় আমাদের এই যে সাদা দাড়িওয়ালা বুড়িয়া মানুষগুলো বোধহয় বাসের ভিতরে ছিল নাকি ভাই? হ্যাঁ, অর্থাৎ যুবক ছিল, যুবতী ছিল, নারী ছিল, শিশু ছিল, সবাইকে নিয়ে গিয়ে পানির ভিতরে ঢুকে চলো। আমি যে জলঙ্গি থেকে এসেছি, আমাদের এই চাচারা বলতে পারবে, কিছু যুবক ছিল, ওই ঘটনা মনে থাকবে না, তবে চাচাগুলা বলতে পারবে যে কুয়াশার ভিতরে জলঙ্গির নদীতে একটা বাস চলে গিয়েছিল, মনে পড়ে? হ্যাঁ, ওই বাবাজি ওখানেও সব যুবকেরাই ছিল, ওখানেই যুবকেরাই ছিল। অতএব আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেদিন আমি ভিডিও দেখছি বাবাজি, মোবাইলে ভিডিও দেখতে দেখতে, আপনার এরকম ক্যামেরা তো লাগানো থাকে, তো আমার এই ভাই পাশে আছে, আমার ভাই এরকম পাশেই বসে আছে, তো মোবাইলে দেখছি আমার পাশে বসে আছে, আর আমি বক্তব্য দিচ্ছি। তা আপনাদের কথা মনে পড়ে গেল আমার। আপনাদের ওই মাহফিলে আমি বলেছিলাম যে জিন্সের প্যান্ট যে সমস্ত ছেলেরা পরে, তো দেখছেন, দেখেন গা মুসলমানের ছেলে, ও দেখেন না মুসলমানের ছেলে। বাবাজি একটা বিধর্মী এরকম করতে আসবে না, এই জায়গাতে তো আসতে পারবে না, মুসলমানেরই ছেলে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। আমরা কাউকে গালি দিব না, কাউকে গালি দিব না, দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ তাকে হেদায়াত দান করুক। তো আমি ওই ভিডিওটা দেখছি যে কথাই কোন কথা বলি, এটা তো কবে যে কোন বক্তব্য রাখি এটা মনে থাকে না, বুঝতে পারলেন? তো আমি ভিডিওটা দেখছি, তো ভাই আমার পাশেই বসে আছে, তো দেখি আমার বলা দেখে ভাই কি করছে এটা দেখছি। তো আমি জিন্সের প্যান্ট পরে ছেলে পেশাব ফিরা নিয়ে বলেছি কথাটা। তো আবার মুসল্লি সব আছে দেখছে, আমার সঙ্গে মোবাইল দেখছে, একবার চেয়ারে উঠিয়ে দেখালছিলাম বসে, মনে পড়ছে হুজুর? তো চেয়ার উঠি বসে দেখালছিলাম, মানে এমন কিছু পোশাক ভাই তোমরা কিনছো, ওই পোশাকটা তোমার টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কেনার কথা বলেছিলাম। টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট, যেমন আপনি কিনেছেন, আপনি কিনেছেন একটা, তারপরে রাগ করেন না ভাই। তো শুধু এটা তো না, আমাদের কত কালেমার ভাই এরকম জিনিসগুলা করে বেড়াচ্ছে। তো তারপরে আমি যেই ভাবু ঢিলা ঢালা পায়জামা পরে আছি, বা আরেক ভাই লুঙ্গি পরে আছে, বা আরো পোশাক আমাদের আছে অনেক, তো এই ঢিলা ঢালা পোশাক দিয়ে যেই ভাবু ভাই আমরা আরাম করে পেশাব করতে পারবো, আরাম করে যে ভাবু পেশাব করতে পারবো, তো এই জিন্সের প্যান্ট পরে কি ওই রকম আরাম করে পেশাব হবে ভাই? আর যদিও ফিরে তো আধখান ভিতরে থাকবে আর আধখান বাইরে বাড়াবে। দাঁড়ানোর পরে বাবাজি আবার তখন বাবা যন্ত্র হিলাইতে শুরু করবে, বুঝলেন না? তো যন্ত্র হিলিয়ে ওকে ক্লিয়ার করতে হবে, নচেত হবে না। আর আমাদের এই সমস্ত কোনো অসুবিধাই হয় না, ঠিক না ঠিক ভাই? আমাদের এই সমস্ত কোনো অসুবিধা হয় না। তারপরে আপনি ওই ভিডিওতে এটাও বলেছিলাম যে যদি ওই প্যান্ট পরা ব্যক্তির শরীরে যদি গেঞ্জি না থাকে, তো গেঞ্জি না থাকলে ওর পিছন দিক দিয়ে যদি তাকান ভাই, তো পিছনটা এত ফাঁকা হয়ে যায়, মানে প্যান্টটা বেশি অংশ নিচে নেমে যায়, নিচে নামার কারণে পেছনটা ফাঁকা হয়ে যায়। তো ফাঁকা হওয়ার কারণে ওই পিঠের মধ্যে দিয়ে যদি তাকান, তো মনে হবে যেন আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে। তারপরে বাবাজি আবার ওই প্যান্টটা নামতে নামতে দেখবেন আমাদের যুবক ছেলেরা পরে বেড়ায়, তো নামতে নামতে সামনের দিক দিয়ে যদি তাকান আর যদি গেঞ্জি না থাকে, দেখবেন আফ্রিকার জঙ্গল পর্যন্ত পার হয়ে যায়। এরপরে বাবাজি তারা বলে মডার্ন, ওরা নিজেকে বলে মডার্ন। আব্বাজান আমার যুবক ভাইরা, নওজোয়ান তরুণ, তোমরা আমার কালেমার ভাই, তোমাদের পা দোকান আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই নবীর সুন্নাতের আদর্শটা গলার মালা করো, ইহ জগৎ তোমার আলোকিত হয়ে যাবে, পর জগৎ তোমার আলোকিত হয়ে যাবে। বলছেন
যাক, বিষয়টা হলো যে বিষয়টা নিয়ে আমি এত হলাম, ভুল মানুষ মাত্রই হয়, ভুল মানুষেরই হয়। তো একজন যুবক ভাইয়ের একটা ম্যানি ব্যাগ হারিয়ে গেছে, তাতে ডকুমেন্টস আছে। যদি কোনো ভাই পেয়ে থাকেন, পাওয়া গেছে? আচ্ছা ভাই, তুমি লজ্জাতে পালিয়ে গেছো ভাই। শোনা, তুমি আমার মুসলমান ভাই, সেই আবদার নিয়ে তোমাকে আমি বলেছি, তোমার ম্যানি ব্যাগটা পাওয়া গেছে, স্টেজে আছে, তুমি আসো, কোনো লজ্জার বিষয় না, আসো, তুমি এসে নিয়ে যাও। তোমার